কেকটা যখন এত সুন্দরভাবে বানানো হয়ে যায়, তারপর কেকেরটা যদি এরকম বিগড়ে যায়, তখন মাথাটা কার না বিগড়বে, তাই না? আমারও ঠিক সেরকমটাই সেম হতো। আমার আগে যখন কি হয়ে যেত বা ঘেটে যেত বা কোনো রকম ভাবে নষ্ট হয়ে যেত, আমি তখন প্রচন্ড পরিমাণে ভেঙে পড়তাম, যে ভাবতাম কি করে আমি এই কেকটা ঠিক করবো, ভালোভাবে বানিয়ে পারবো কি আদৌ পারবো না। তারপর থেকে আমি প্যানিক করা অনেকটাই বন্ধ করে দিয়েছি। তারপর থেকে বুঝতে পেরেছি যে না, এটা বেশি প্যানিক না করে নিজের মনটাকে শান্ত করে যে না, সব ঠিক হয়ে যাবে, এটা ভেবে আমি আবার লেগে পড়ি ভালো করে ডেকোরেশনের জন্য। আমি যদি তখনই ভেঙে পড়ে যে ভাবি না এটা আর হবে না, এটা নষ্ট করে আবার একটা নতুন করে করতে যাবো, কিন্তু আর সেটা বাড়তি খাটনিও হয়ে যাবে আর কোনো লাভও হবে না। তো তার জন্য মাথা সবসময় ঠান্ডা রেখে কিন্তু সব কাজ করতে হয়। তারপর আমি এই কেকের ডিজাইনটা এরকম ভাবে করেছি। আমার কাস্টমার কিন্তু এরকম ডিজাইনটাই পাঠিয়ে দিয়েছিল, আর একটা বেন্টের ছোট্ট কেক ছিল, তার জন্য এটাকে ওঠাতে গেলে না কেকটা এরকম অনেক সময় গড়বড় হয়েছে। তারপর তো ম্যানেজ করে নিয়েছি। তোমরা জানিয়ে বলো তো কেকটা কিরকম দেখতে হয়, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব রাখা হচ্ছে নেক্সট ভিডিওতে।